রীতিমতো এক প্রকার বিক্ষোভের পর এই প্রথম আমরা মাইকের রেজাল্ট পাচ্ছি, সেটা আপনাদেরকে সরাসরি শোনাচ্ছি। হ্যাঁ, পিডিএফ ডেটা তো চাই। এখানে আমার মাইক মাইক বন্ধ করতে পারো। এটা কি হচ্ছে? ফাজলামি হচ্ছে। ইভিএম কাউন্টিং এ মোট ভোট পেয়েছে ৫,৮৬৭। বিপ্লব কুমার মৈত্র সিপিএম প্রার্থী, তিনি ৫,০০০+ ভোট পেয়েছেন এমনটাই ঘোষণা হলো। শেষে মোট ভোট পেয়েছে ২১০। সুবীর কুমার রায় ফার্স্ট রাউন্ডের শেষে মোট ভোট পেয়েছেন ২১০। সুকান্ত গোয়েল ফার্স্ট রাউন্ডের শেষে ইভিএম কাউন্টিং এ মোট ভোট পেয়েছেন ১২১। অভিজিৎ মাঝি ফার্স্ট রাউন্ডের শেষে ইভিএম কাউন্টিং এ মোট ভোট পেয়েছেন ৮৩। অভিজিৎ মাঝি ফার্স্ট রাউন্ডের শেষে ইভিএম কাউন্টিং এ মোট ভোট পেয়েছেন ৮৩। অলোক দোলাই ফার্স্ট রাউন্ডের শেষে জনের বসে বসে বলবে। কাউন্টিং এ মোট ভোট পেয়েছেন যেটা মেন দরকার, মানুষ যেটা জানতে চায় সেটাই কিন্তু অন্ধকারে রাখছে। বাবলু ঘন্টি ইভিএম কাউন্টিং এর শেষে ফার্স্ট রাউন্ডে ভোট পেয়েছেন। চূড়ান্ত অসহযোগিতা চলছে, যেটা মানুষ সকাল থেকে জানতে চাইছে সেই রেজাল্টটাই সঠিকভাবে এখানে উপস্থাপন করা হচ্ছে না। কাউন্টিং এ ফার্স্ট রাউন্ডের শেষে মোট ভোট পেয়েছেন ১২২। ভাস্কর মালিক ফার্স্ট রাউন্ডের শেষে মোট ভোট পেয়েছেন ইভিএম কাউন্টিং এ ২২৭। ভাস্কর মালিক ইভিএম কাউন্টিং এর শেষে মোট ভোট পেয়েছেন ফার্স্ট রাউন্ডে ২২৭। রঘু মালিক ফার্স্ট রাউন্ডের শেষে ইভিএম কাউন্টিং এ মোট ভোট পেয়েছেন ৮৫৫। রঘু মালিক ফার্স্ট রাউন্ডের শেষে ইভিএম কাউন্টিং এ মোট ভোট পেয়েছেন ৮৫৫। সেটাকে যে নতুন করে রিপিট করা হবে। মধু, প্রথম যেটা তৃণমূল এবং বিজেপির যে সেটাই হ্যাঁ ভোট সিকিউর হয়েছে ৯০৫। ফার্স্ট রাউন্ডের শেষে নোটাতে ভোট সিকিউর হয়েছে নোটাতে ৯০৫। নোটায় ৯০৫। রাউন্ডে ৯০৫ ভোটাতে ভোট পড়েছে এমনটাই কিন্তু মাইকিংয়ে ঘোষণা হলো। আর তৃণমূল এবং বিজেপির ডিফারেন্সটা ৬,৩০৫। এই ১১টা পর্যন্ত অপেক্ষা করার পর সবে ওই যে ৬,৩০৫ এই যে ব্যবধানটা তৃণমূলের সঙ্গে বিজেপির, সেটা মাইকে অ্যানাউন্স করা হলো। সেই রেজাল্ট এখনো জানানো হচ্ছে না। এখন থাকার বিষয় সেই রেজাল্ট আবার কখন আসে আপনারা চোখ রাখুন। আরামবাগ পোস্ট ইকোনমিতে আমি জানানোর চেষ্টা করছিলাম আপনাদের। এখানে টান উত্তেজনায় যে ফলাফল বেরোচ্ছে সেই ফলাফলের আপডেট দেওয়ার জন্য এই আমাদের মিডিয়া সেল, জীবনে কখনো মিডিয়া সেলকে এই যে এতটা তাচ্ছিল্য করা হয়েছে এবং এখানে কোনো রকম তথ্য দিয়ে যে তথ্য না দিয়ে যে অসহযোগিতা করা হচ্ছে, এটাই সেই মিডিয়া সেল। মানুষ এখানে উৎকণ্ঠার সঙ্গে রেজাল্ট জানতে চাইলেও সে রেজাল্ট কোনোভাবেই জানানো হচ্ছে না। এবং চ্যানেল নিয়ে যেটা সরকারিভাবে রেজাল্ট এসেছে, কোনখানে আছে? ওখানে স্যার
রেজাল্টটা কি এসেছে? আর যদি একটুখানি একবার আপনি একটুখানি টোটালটা বলেন। জেরক্স করে দিচ্ছে স্যার। প্রবলেমটা কি ভেতরে এই রেজাল্টটা আসতে এত দেরি হচ্ছে কেন? সমন্বয়ের ঘাটতি আছে। সমন্বয়ের ঘাটতি আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ফার্স্ট রাউন্ড শেষে অরূপকান্তি দিগারে হরিপালে উনি পাচ্ছেন। আমরা এটা তো হচ্ছে চন্দ্রকোনা এসছি না, টোটালটা যেটা আছে আমি টোটালটার আগে বলছি। হরিপালে আছে 400। আচ্ছা, টোটালটা যদি হয় তাহলে হচ্ছে গ্র্যান্ড টোটাল 34,306, আর মিতালিবাগ সেখানে পাচ্ছেন 40,621 এবং বিপ্লব মৈত্র সেখানে পাচ্ছেন 5,867। এটা আমরা প্রথম রাউন্ডের গণনা পেতে আমাদের এতটা সময় লেগেছে। 11:30 বাজছে। আমরা আপনাদেরকে আপডেট দেখাবো, কিন্তু চূড়ান্ত অসহযোগিতা যেটা এসডিএসিও নিজেই বলেছেন যে চূড়ান্ত অসহযোগিতা সমন্বয়ের অভাবেই তিনি এই রেজাল্টটা দিতে পারেননি, এবং এরপর তিনি চেষ্টা করছেন ধীরে ধীরে খবরের আপডেট দিতে। আমরাও সেটা আপনাদেরকে ধারাবাহিকভাবে সেটা দেখাবো। আপনারা চোখ রাখুন আরামবাগ টাইমসের পর্দায়।